শুভ মহালয়া বন্ধুরা। আশ্বিনের শ্রাদ্ধ প্রাতে পিতৃপক্ষের অবসান, মাতৃপক্ষের সূচনা। তোমাদের সবাইকে জানাই শুভ মহালয়ার শুভেচ্ছা। মহালয়া চলে গেছে বেশ কয়েকদিন আগে, কিন্তু আমার এই ব্লগটা যেহেতু মহালয়ার দিন করা, সেই জন্য আমার এই ব্লগের মধ্যে মহালয়ার ভাইবসটা এখনও রয়ে গেছে। তাই তোমাদের সবাইকে শুভ মহালয়া। এখন ভোর 5টা বাজে। অন্যান্য দিনের থেকে আজকের এই মহালয়ার ভোরবেলাটা আমাদের সমস্ত বাঙালিদের কাছে এক অন্য রকমের অনুভূতি। ভোর 4টে থেকে আমাদের পাশের ক্লাবে মহালয়ার গান, চণ্ডীপাঠ এসব শুরু হয়েছে। সেই শব্দেই 4টের সময় ঘুম ভেঙে যায়। আমার হাজব্যান্ড ভোর 4:30-র সময় আমাদের গাড়ি নিয়ে গেছে দক্ষিণেশ্বরে তর্পণ করতে। সাথে তার দাদারাও আছে। তারা সব ভাইরা মিলে প্রতি বছরই দক্ষিণেশ্বরে যায় তর্পণ করতে। আমিও একবার দুবার আমার হাজব্যান্ডের সাথে মহালয়ার দিন ভোরবেলাতে দক্ষিণেশ্বর গিয়েছিলাম। ভীষণ ভালো লাগে জানো তো, মহালয়ার দিন ভোরবেলা গঙ্গার ধারে বসে থাকতে। অনেক বছর আগের কথা বলছি, সেই সময় আমার ভাসুররা যেত না, তখন আমি আমার হাজব্যান্ডের সাথে যেতাম। তো এখন আমার ভাসুররা যায়, তো ওই জন্য আমি এখন আর যাই না ওদের সাথে। যাই হোক, আমি এখন টিভিতে মহালয়া দেখব। এটা আমার ছোটোবেলা থেকে অভ্যেস। মহালয়ার দিন ভোরবেলা ঘুম থেকে উঠে টিভিতে মহালয়া দেখা। এখনকার দিনে কেউ মহালয়া দেখে না ঠিকই, কিন্তু আমি তো ছোটোবেলা থেকে দেখে আসছি, সেই অভ্যেসটা আমার রয়ে গেছে। আমার ছেলে মেয়েও দেখি আনন্দের সাথে ঘুম থেকে উঠে গেছে মহালয়া দেখার জন্য। ওই দেখো, ঘুম ঘুম চোখে দুজন বিছানায় শুয়ে এখন মহালয়া দেখছে। এখন সকাল 8টা বাজে, 7টা অবধি তো মহালয়া দেখলাম। তারপর ঘন্টাখানিক এই দুটো ঘর গোছালাম, এই ঘরটা আর আমার বরের ঘর। এই দুটো ঘর গোছাতে আমার পুরো 1 ঘন্টা সময় লাগলো। তো বিছানা চাদরটা পাল্টাইনি, বিছানা চাদরটা রাতের বেলা পাল্টাবো। ছেলে মেয়ে বাড়িতে আছে তো, ওরা খুব নোংরা করে, তো ওই জন্য ভাবলাম যে সারাদিন তো ঘরেই থাকবে, দুষ্টামি বাদরামি সব কিছু করুক, রাতের বেলা শোয়ার সময় একটা ফ্রেশ চাদর পেতে নেব। এখন নিচের ঘরে গিয়ে বাসন মাজতে বসবো। আজকে মনে হয় বাসন ধোয়ার মাসি আসবে না। এই 5-6 দিন ঘর মোছার মেয়ে আসেনি, আবার আজকে এই বাসন মাজার মাসি আসবে না। পরপর 3টে রোববার উনি আসছে না। বলে এখন তো পুজোর সময় রোববার দিন অনেক জায়গায় শাড়ি বিতরণ করা হয়, তো সেগুলো নাকি কালেকশন করতে চলে যায়। সকাল থেকে নাকি কোথায় কোথায় গিয়ে বসে থাকে ওই শাড়ির জন্য, কিন্তু বলে যায় না, জানো তো। বলে যেতে পারে। ওই সেদিন আমি জিজ্ঞেস করেছি যে তুমি কি করো, রোববার হলে পরে তুমি দেখি আসো না, তখন বলে এখন পুজোর সময় এখানে ওখানে শাড়ি দিচ্ছে, আমরা নিজেরাও তো জানি না কখন কোথায় শাড়ি দেবে না দেবে। যাই হোক, আজকেও মনে হয় কোথাও শাড়ি আনতে গেছে। প্রচুর বাসন মাজতে হবে, প্রচুর বাসন। কালকে আমি বাড়িতে ছিলাম না, কালকে কলকাতায় গিয়েছিলাম। তাড়াহুড়ো করে রান্না টান্না সেরে সেই কলকাতায় গিয়েছে। আর আসার সময় যে ট্রেনে কি ভিড় হয়। বাড়িতে আসলাম কটার সময়, 7:30টায় মনে হয় এসেছি বাড়িতে। তো বাসন কোসন কিছু ধোয়া মাজা করিনি। তারপর ছেলে মেয়েরা বাড়িতে ছিল, এটা ওটা খেয়েছে, প্রচুর বাসন হয়ে আছে, প্রচুর বাসন। ওগুলো নিয়ে এখন বসবো, ওগুলো মাজতে হবে। তারপর ঠাকুরের বাসনও অনেকগুলো আমি বের করে রেখেছি কালকে রাতের বেলা, ওগুলো পিতাম্বরী দিয়ে মাজবো। তো বাসন কোসন ধোয়ার ভিডিও আর তোমাদের সাথে শেয়ার করছি না। বাইরে গিয়ে এখন এগুলো ধোয়া মাজা করি। 10টা 11 বাজে। আর আজকে ব্রেকফাস্টে বানিয়েছি সাবুর পোলাও। এই দেখো, সাবুর পোলাও করেছি। আলু, বাদাম, কাঁচা লঙ্কা, আদা বাটা, নুন, হলুদ এই দিয়ে সাবুর পোলাওটা করেছি। তো সাবুর পোলাওটা ভালো হয়নি, ঝরঝরে হয়নি। আমি এর আগে যতবার সাবুর পোলাও রান্না করেছি, সাবুর পোলাওটা খেতে দারুণ হয়েছে। আমার ছেলেমেয়েরা অবধি ভালো খেয়েছে, কিন্তু আজকেরটা না, ঝরঝরে হয়নি। দেখো কেমন আর কি সব আঠালো আঠালো হয়েছে। এটা আমি নিজের জন্য বানিয়েছি তো, তাই আর অতটা মন দিয়ে আমি রান্না করিনি। তো ওই ঘর মুছতে যে মেয়েটা আসে, ওকে কিছুটা দিলাম সাবুর পোলাও, আর আমার জন্য রেখেছি। এই যে কবে 2 দিন আগে মনে হয় একাদশী গেল, তো সেদিন আমি সাবু ভিজিয়েছিলাম, তো একটু বেশি ভেজানো হয়েছিল, সেটাই ফ্রিজে রেখে দিয়েছিলাম। ওটাই আজকে এই সাবুর পোলাও করে রান্না করে নিলাম। আর কৃপা অর্জুন খেয়েছে ম্যাকরনি পাস্তা। আমি পাস্তাটা সেদ্ধ করে রেখেছিলাম। কৃপা তারপরে দুধ, রসুন আর কি কি দিয়ে যেন এগুলো বানালো, চিজ ফিজ কি দিয়ে, চিজ না কি যেন একটা চিজ পাউডার না কি সেদিন নিয়ে এসেছিলাম, ওইটা দিয়ে বানিয়েছে এই ম্যাকরনি পাস্তা।
আর আমার হাজব্যান্ড তো সেই ভোর 4টের সময় তর্পণ করতে গেছে দক্ষিণেশ্বরে। আমার ভাসুররাও গেছে সাথে, আর কে কে আছে আমি জানি না। তো এখন তো 10টা 15 মতো বাজে, তো এখন অব্দি আর কি খবর নেই কোনো, এখনও তো আসছে না। যাই না ওই দক্ষিণেশ্বর থেকে অন্য আবার কোথাও যাবে কিনা, কারো বাড়িতে টাড়িতে গেছে কিনা, দুপুরবেলা বাড়িতে ভাত খাবে কিনা তাও যাই না। যাই হোক, সে তার প্রিয় মানুষদের সাথে আছে, ভালোই আছে। শুধু শুধু ফোন করে তাকে বিরক্ত করার তো কোনো মানে হয় না। মানুষ যখন ভালো থাকে তখন তাকে বিরক্ত না করাই ভালো, তাই না? মানুষ যখন খারাপ থাকে তখন মানুষের পাশে থাকতে হয়, আর মানুষ যখন আনন্দে থাকে, ভালো থাকে, তখন তার খোঁজখবর না নিলেও হয়। এই সাবুর পোলাওটা দিয়ে ডিম সেদ্ধ দিয়ে খাবো। আজকেও বাড়িঘর পরিষ্কার করার প্রচুর কাজকর্ম করেছে, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তারপরে পোলাও আর হলো গিয়ে ডিম কষা এই রান্না করেছিলাম। আজকে রান্না করতে আমার একদমই ভালো লাগছিল না। ঘর পরিষ্কার করার কাজকর্ম করেছিলাম তো, ওই জন্য না রান্না করার মতো আর এনার্জি ছিল না। সন্ধে হয়ে এসছে, শুভ সন্ধ্যা বন্ধুরা। আর আমার হাজব্যান্ড তো দক্ষিণেশ্বরে তর্পণ করে তারপর ওরা সবাই মিলে বেলুড় মঠে গিয়েছিল। আমি তোমাদেরকে বলছিলাম হয়তো কারো বাড়িতে গেছে, কিন্তু ওরা বেলুড় মঠে গিয়েছিল সবাই মিলে। আর আজকের আকাশটা দেখো কত সুন্দর। আজকের আকাশটা যেন বলে দিচ্ছে মা আসার সময় হয়ে এসছে। মানে আকাশের দিকে তাকালে বোঝাই যাচ্ছে যে আজকে মহালয়া, মা আসার সময় হয়ে এসছে। এই কথা যেন আকাশ বলে দিচ্ছে আমাদের সবাইকে। সেদিন নিউ মার্কেট থেকে পুজোর যে শপিংগুলো করেছিলাম ওগুলো তোমাদেরকে দেখানো হয়নি, তো ভাবলাম আজকেই এগুলো দেখিয়ে দিই, তা নাহলে পুজো চলে যাবে, ওই জিনিসপত্রগুলো আর তোমাদেরকে দেখানো হবে না। ওখান থেকে জুতো কিনেছিলাম, তো এই দেখো, এই যে এই জুতোটা আমার জন্য নিয়েছি। জানি না এর কোয়ালিটি কেমন হবে কি হবে, তবে এই ধরনের জুতো আমি অনেক ব্যবহার করেছি, তো খারাপ না জুতোগুলো। 3-4 মাস নিশ্চিন্তে পরা যায়, তারপর আর কি ওই জুতো ছিঁড়ে যায়, ফেটে যায়, এরকম হয়। তো আর কি 2-3 মাস বেশ আরামসে এগুলো ব্যবহার করা যায়। জুতোটা আমার বেশ পছন্দ হয়েছে, ব্রাউন আর হোয়াইট কম্বিনেশনে। ব্ল্যাকও ছিল, তো আমি এটাই নিলাম। এই কালারের জুতো সহসা পরা হয়নি, ওই জন্য এই কালারটাই নিলাম। আর এটা তো তোমরা মনে হয় দেখেছিলে সেদিন যখন ভিডিও করেছিলাম। তো এটা কৃপাও ব্যবহার করবে, আমিও ব্যবহার করব, মানে এই জুতোটা আমার পছন্দ হয়েছে বেশি, সেই জন্যই আমি এটা নিলাম। কৃপা যদি ব্যবহার না করে তাহলে আমিই ব্যবহার করব সবসময়। বেল্ট দেওয়া জুতো পরতে ভালো লাগে না, কারণ ওই বারবার বেল্ট খুলতে হয়, পরতে হয়। কিন্তু এই জুতোর ডিজাইনটা আমার পছন্দ হয়েছে, সেই জন্যই জুতোটা নিয়ে আসা। সামান্য একটু হিল রয়েছে, খুব বেশি হিল পরে তো সবসময় বাইরে বের হওয়া যায় না, বাসে ট্রেনে তো সবসময় হিল পরে ওঠা যায় না, ওই জন্য এরকম আর কি এই স্লিপার টাইপেরই জুতোগুলো নিই। আর কৃপার জন্য এই পামশুটা নিয়েছি। এগুলো তো তোমরা ভিডিওতে সেদিন দেখেছিলে, তুই পায়ে দিয়ে দেখেছিস হাঁটতে পারিস কি না, এটা উঠে দেখেছিস তো ঠিক মতো। আর অন্য অনেক কালারের পামশু ছিল, কিন্তু তুই কালো বললি তাই কালোটাই নিলাম। মেরুন ছিল, জলপাই কালার ছিল, ব্রাউন ছিল। আমারও ইচ্ছে করছিল এরকম একজোড়া পামশু কিনতে, আর কত আর কিনবে, এটাই করবো। এই দুটো না থাকলে ভালো হতো, প্লেন থাকলে ভালো হতো, মানে আমি আমার কথা বলছি, কৃপাদের জন্য ঠিক আছে। তো এই হলো 3 জোড়া জুতো। আর নে ধর, আর এই গাউনটা কৃপার জন্য নিয়েছি, আনারকলি একই তো, আনারকলি গাউন। আর এই যাই কৃপার নাকি এথনিক ড্রেসের কালেকশন খুব কম, ওর নাকি এথনিক ড্রেস সেরকম একটা নেই, তো ওই কারণেই এরকম একটা ড্রেস দিলাম, যাতে ও পুজোর সময়, মানে পুজো বলতে আর কি এই এমনি এই যে দুর্গা পুজোর কথা বলছি না, মানে পুজোর যখন কোনো অনুষ্ঠান হবে সেই সময় যাতে ও এই টাইপের ড্রেসগুলো পরতে পারে। আর ওদের কলেজে মাঝে মধ্যে অনুষ্ঠান হয়, তখন ওই ড্রেস কোড সব ওই এথনিকই থাকে, তখন ও খুঁজে বেড়ায় যে ওর এরকম চুড়িদার আছে কিনা, গাউন আছে কিনা। কৃপাকে যদিও গাউন পরলে না সেরকম একটা ভালো লাগে না, তাই আমি ওকে এইসব ড্রেসগুলো কিনে দিই না, ওকে ওই ওয়েস্টার্ন ড্রেসগুলোই বেশি কিনে দিই আমি, ওগুলো পরলেই ওকে ভালো লাগে। এইসব পরলে না মনে হয় কি সেই বাঁশের মধ্যে মনে হয় কাপড় জড়ানো,
তার জন্য আমি ওকে এইসব ড্রেস কিনে দিই না। আর কি কিনলাম, ও আর সেরকম কিছু কিনিনি। আর হলো গিয়ে এই যে এই ক্লিপটা নিয়েছি, এগুলো তোমরা সেদিন সবই দেখেছো। এই যে এটার ডিজাইন একটু অন্যরকম দেখেছে, তো এটা টিপার জন্য নিলাম। আমি চেয়েছিলাম ওর এই ড্রেসটার সাথে ম্যাচিং করে একটা ক্লিপ নিতে, কিন্তু ওই কালারটা পাইনি, তারপরে এই কালারটাই নিলাম। এটা মনে হয় চকলেট কালার, কালারটা সুন্দর আছে। এটা তোলা তোলা করে পরবি, মানে বাইরে কোথাও ঘুরতে গেলে পরবি, তো রাফ ইউজ করিস না, এগুলো সব ঠিক করে রাখ। নিজের জন্য একখানা আংটি কিনেছি, এই যে দেখো সোনার আংটি, নিউ মার্কেটের ওখানটাতে দেখি এরকম জিনিস প্রচুর বিক্রি হয়, তো একখানা আংটি নিলাম। জল লাগলে তো এগুলো নষ্ট হয়ে যায়, তাও কিনলাম। আঙুলগুলো একদম ফাঁকা, সোনার জিনিস সবসময় পরতে পারি না, ওই জন্যই কিছু ইমিটেশন কিনে রাখতে হয়। আর কি কিনলাম, ও টিপারের ড্রেসটার সাথে ম্যাচিং করে দুল নিয়েছে, এই যে অনেক দুল দেখেছি, তারপর লাস্টে এটাই নিলাম। কিরে আমার কানের দুলটা কোথায় রে? ওই যেটা ট্রেন থেকে কিনেছি অক্সিডাইসে, ব্যাগের কোথায় ছিল? সেদিন ট্রেন থেকে এক জোড়া অক্সিডাইসের কানের দুল কিনেছিলাম, ছোট্ট আমার জন্য কিনেছিলাম, তো সেটাও এর মধ্যে ছিল। এখন খুঁজে পাচ্ছি না, ওটার কথাই কৃপাকে আর কি জিজ্ঞেস করছিলাম। তাই কৃপা বলে কোথায় রেখেছি জানি না, ও বলে আমি রেখেছি, আমি বলে ও রেখেছে। আমাদের মা মেয়ের সারাদিন এরকম চলতেই থাকে। এই কিছুক্ষণ আগে শাড়ি খুঁজে পাচ্ছিলাম না, আমার মার জন্য যে শাড়িটা কিনেছিলাম সেই শাড়িটা আর আমার শাড়ি আমি ওয়ার্ড্রোবে রেখে দিয়েছি। কৃপাকে বললাম যে দেখ ওয়ার্ড্রোবের মধ্যেই আছে, ও নাকি পুরো ওয়ার্ড্রোব খুঁজেছে, তাও শাড়ি পায়নি। আমাকে বলে তুমি নিচের আলমারিতে রেখেছো। আমি আবার গিয়ে নিচের আলমারি খুঁজলাম, সেখানে পাইনি। উপরে এসে তারপরে ওই পাশে যে একটা ছোট্ট ওয়ার্ড্রোব রয়েছে, যেটার মধ্যে অর্জুনের জামা কাপড় থাকে, সেখানে পেয়েছি। কৃপাকে আমি বলেছি যে তুই ওয়ার্ড্রোবটা ভালো করে দেখ, ওই ওয়ার্ড্রোবেই পাশে একটা ছোট্ট আর কি একটা পার্লার আর কি ওয়ার্ড্রোব রয়েছে, তো সেটার মধ্যেই ছিল। আমি কৃপাকে বলেছি যে তুই ওই অর্জুনের ওটাও দেখ, মানে পুরো ওয়ার্ড্রোবটা চেক কর। ওয়ার্ড্রোবের মধ্যে আমি রেখে দিয়েছি, আমার একদম মনে আছে। বলে তুমি তো আমাকে বলোনি যে অর্জুনের ওয়ার্ড্রোবে আছে, মানে এই পাশে যে বড়টা রয়েছে সেটা খুঁজেছে, এই পাশে যে ছোটোটা সেটা খুঁজেনি। সারাদিন আমার সাথে এরকম করতে থাকবে। আমি তো ভুল করি, আমার অনেক কিছু মনে থাকে না, সে আমার সাথে সাথে আমার মেয়েও ভুল করে। আর টিপা আমাকে সবসময় মিসগাইড করবে। আমি যদি বলি যে এই জিনিসটা আমি ওখানে রেখেছি দেখ, না তুমি ওখানে রাখোই নি, আমি ওইখানে খুঁজে এসেছি, রাখোই নি, এরকম করে শুধু বলবে। পরে দেখি যে হ্যাঁ জিনিসটা ওখানেই আছে। এই যে আজকে যেরকম হলো, এরকমটা আরও অনেক দিন হয়েছে, বহুদিন এরকমটা হয়েছে। প্রচণ্ড গরম পড়েছে হঠাৎ করে। ঘরের কাজ যতই করি শেষ আর হয় না। কতগুলো পর্দা ধুয়ে দিয়েছি, সেই পর্দাগুলো ভাবছিলাম আজকে সন্ধ্যেবেলা টাঙাবো, কিন্তু আমার আর ইচ্ছে করলো না। সময় পেয়েছে কিন্তু ইচ্ছে করেনি, ভালো লাগছিল না করতে। তো ওগুলো কালকে দেখি লাগানোর ব্যবস্থা করতে হবে, কৃপাকেই বলবো ওগুলো লাগিয়ে দিতে। তো এইরকম যে কত কাজ রয়েছে, আর আমার যত কাজ ওই সকালের দিকে, ওই সকালের দিকে সমস্ত কাজগুলো করে রাখি বেশিরভাগ। সন্ধ্যাবেলার দিকে কোনো কিছু আর করতেই ইচ্ছা করে না। ঘরে যে সমস্ত কাজকর্মগুলো রয়েছে সেগুলো সব কমপ্লিট করে তারপরে পুজোতে কী কী পরবো সেগুলো সব বের করে হাতের কাছে রাখতে হবে। কী কী গয়নাগাটি পরবো, শাড়ি ব্লাউজ পরবো, ওগুলো সব ঠিক করে রাখতে হবে, কারণ পুজোতে প্রত্যেক দিনই বের হওয়া হবে। তো ওই জন্যই আর কি সমস্ত কিছু গুছিয়ে রাখবো। কৃপার তো মোটামুটি সব কিছু প্ল্যান করা হয়ে গেছে। আমার দুদিনেরটা প্ল্যান করা হয়েছে, কিন্তু সেগুলো এখনও জোগাড় করা হয়নি। যে চুড়িদারটা পরে, চুড়িদার না, যে কুর্তিটা পরে বের হবো এখন দেখছি তার সাথে ম্যাচিং করা লেগিংস নেই। এখন তাই আমার আর কি হুশ হলো যে এটার সাথে তো লেগিংস কেনা হয়নি। কী রে, কী প্ল্যান? হ্যাঁ, অর্জুন 5টার সময় পড়তে গিয়েছে ম্যামের বাড়িতে, তারপরে 10টার সময় বাড়িতে এসছে। তার আগেও আমার কাছে আজকে সকালবেলা পড়াশোনা করেছে, দুপুরবেলা পড়াশোনা করেছে, কারণ কালকে অর্জুনের বাংলা পরীক্ষা, আর ওর বাংলার প্রিপারেশন তো কোনো সময় ভালো থাকে না। অর্জুনকে এখন আবার একটুখানি পড়াবো, দেখি ওই ব্যাকরণগুলো একটু মুখে মুখে ধরবো, তারপরে অর্জুনকে ঘুম পাড়াতে হবে। কালকে সকালবেলা তো পরীক্ষা, আর আমাকে আবার ওই জপের মালাটাও নিতে হবে এখন। তো বন্ধুরা এখন ব্লগ শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আগামীকাল দেখা হবে। গুড নাইট বন্ধুরা।